হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি কিন্তু আবার একটি খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাস, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। একদম বাছাই করা কোশ্চেন আনসার আলোচনা করব একদম সম্পূর্ণ বিস্তারিতভাবে। ক্লাস নম্বর 27। এর আগে আমরা 26খানা ক্লাস করেছি। যদি তোমাদের ক্লাসগুলো দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই দেখো, আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো প্লেলিস্ট রয়েছে, তো সেই প্লেলিস্ট থেকে এক এক করে কিন্তু অবশ্যই ক্লাসগুলো করে নেবে। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? শূন্য, অসীম একই থাকবে না আগের থেকে বেশি হবে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ই, শূন্য। পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কিন্তু শূন্য হয়। বস্তুর ভর ধ্রুবক হলেও ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। পৃথিবীর কেন্দ্রে সব দিক থেকে সমপরিমাণ মহাকর্ষীয় টান কাজ করায় লব্ধি অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি ইকাল টু কত হয়? শূন্য হয়। তাহলে জির মান এখানে যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু ওজন, তাহলে কী হবে? পৃথিবীর কেন্দ্রে সকল বস্তুর ওজন কিন্তু শূন্য। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, আম্বেদকর এ লাইফ নামক গ্রন্থটির রচয়িতা কে? আম্বেদকর এ লাইফ গ্রন্থটির রচয়িতা কে? না হচ্ছে শশী থারুর। শশী থারুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিশিষ্ট কংগ্রেস নেতা ও লেখক শশী থারুর এই বইটি ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী, সামাজিক আন্দোলন ও ভারতের সংবিধান গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান কথা তুলে ধরেছেন। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ, না এটা রয়েছে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে রয়েছে কোলেরু হ্রদ। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ভারতের অন্যতম বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ভালো করে মনে রাখো, অন্ধ্রপ্রদেশে 1999 সালে এলাকাটিকে বন্য প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং এটি পরিযায়ী পাখিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে 4 নম্বর কোশ্চেন, কে পেনিসিলিন আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন বলো? এ ফ্লেমিং। স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে প্রথম কিন্তু অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। এটি পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে তৈরি হয়েছিল এবং এই আবিষ্কারের জন্য তিনি কিন্তু 1945 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে 5 নম্বর কোশ্চেন, ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি বলো দেখি? ভুটানের মুদ্রা কি? না হচ্ছে গুলট্রাম। গুলট্রাম হয়ে যাবে সঠিক অ্যান্সার ভুটানের মুদ্রা। ভুটানের গুলট্রামের বিনিময় মূল্য ভারতীয় রুপির সাথে সমমূল্যে নির্ধারিত। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, এটা মনে রাখো। তারপরে দেখো, প্রয়াত যামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি তো ইনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পীর জন্যই কিন্তু তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ভারতের বিখ্যাত ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যশিল্পী। কলাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। তারপরে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান কিসের ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, সংস্কৃত সাহিত্য, বিজ্ঞান, নাহলে সামাজিক সম্প্রীতি? তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় সরস্বতী সম্মান। 1991 সালে কে বিড়লা ফাউন্ডেশন এই সম্মান চালু করে। ভারতের সংবিধানের 8ম তফসিলে উল্লিখিত 22টি ভারতীয় ভাষার যে কোনো একটিতে অসামান্য গদ্য বা পদ্য সাহিত্য চর্চার জন্যই কিন্তু এই সম্মান প্রদান করা হয়। ঠিক আছে, তারপরে দেখো চলে যাও 8 নম্বর কোশ্চেন, ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে কোন সময়? ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কোন সময় ঘটে? শীতকাল, বসন্তকাল, বর্ষাকাল, শরৎকাল? সঠিক অ্যান্সার হবে শরৎকালে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের স্থলভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে ফিরে যেতে শুরু করে। এই প্রত্যাবর্তনের সময় তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। এটা কিন্তু মনে রাখবে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তারপরে দেখো, মাশরুম হলো একটি কি ছত্রাক, শৈবাল, মশ না প্রাণ? তো মাশরুম হচ্ছে একটি ছত্রাক। ঠিক আছে, মাশরুম ক্লোরোফিলবিহীন মৃতজীবী ছত্রাক। এরা সালোকসংশ্লেষ করতে পারে না, তাই খাদ্যের জন্য মৃত পচা জৈব পদার্থ উপর নির্ভর করে। তারপরে 10 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ চিল্কা, উলার, লোকটাক না হচ্ছে ডাল? সঠিক অ্যান্সার উলার। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? উলার হ্রদ। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটি ঝিলাম নদীর প্রবাহপথে ভূগঠনগত প্রক্রিয়ায় সৃষ্ট। ঝিলাম নদীর প্রবাহপথে, এগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া রয়েছে এখানে।
তো এই ছিল আজকে 10খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে এবং সবাই নিশ্চয়ই এখনই ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো। যারা করোনি করে ফেলো। এই ধরনের ক্লাস তোমরা যদি পেতে চাও বা আগের ক্লাসগুলো দেখতে চাও তো দেখে নিতে পারো, প্লেলিস্ট রয়েছে। আর পরবর্তীতে যদি পেতে চাও তার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আজকের ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তবেই তোমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো পাবে। আর আমাদের টেলিগ্রামে চলে যাবে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। আর বাকি তোমরা যদি জিকের ইবুক, জিকের যে পিডিএফ আমরা বানিয়েছি যেটা ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য, ঠিক আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল যে সকল এক্সামগুলো হয় সেই সকল এক্সামের জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাত্র 29 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। 9500 প্লাস কোশ্চেন আনসার রয়েছে এর মধ্যে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো যদি তোমরা নিতে চাও। টপিক ওয়াইজ বিস্তারিতভাবে যার ডেমো তোমরা এখানে স্ক্রিনেই দেখে নাও কীভাবে পিডিএফগুলো সাজানো হয়েছে, ঠিক আছে। যদি কেউ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এছাড়া আমাদের আরও বিভিন্ন এক্সামের জন্য পিডিএফ রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখে নাও। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। রেলওয়ের জন্য কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সেরও পিডিএফ রয়েছে। টপিক ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেস এবং টপিক ওয়াইজ ইংলিশ পিডিএফ রয়েছে, যেটা তোমরা এসএসসি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমরা যে এক্সামের জন্য পিডিএফ নিতে চাও তো আমাদেরকে মেসেজ করো, মেসেজ করে বলো। এমটিএসের ব্যাচও চালু হয়ে গেছে, এসএসসি এমটিএস 2026-এর জন্য জিকে এবং ইংলিশের ফুল নোটস দেওয়া হবে মাত্র 199 টাকায়। যদি কেউ নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো।